আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নুর নবী। আজকে আপনাদেরকে 16ই ডিসেম্বর উপলক্ষে কিছু কথা বলব। সেই ক্ষোভ হিসেবে দুঃখ প্রকাশ করে। জীবনে দুঃখ নাই এমন কোনো মানুষ নাই, কিন্তু সেই শেয়ার করতে পারে না, হয়তো কাউকে বলতে পারে না। কিন্তু আমি কেউকে সরাসরি বলতেছি না। আমি আমার একজন সহপাঠী ফেসবুক বন্ধু হিসেবে আপনাদেরকে বলতেছি, সচেতন হওয়া দরকার, জানা দরকার। সোশ্যাল জগৎ মানে হচ্ছে তা জানা দরকার। সোশ্যাল জগৎ থেকে আমরা অনেক কিছু শিখেছি, দেখেছি। সোশ্যাল জগৎ যদি না হয় কোনো কিছু সম্ভব না। বাংলাদেশ অচল থাকবে, সারা পৃথিবী অচল থাকবে। তা আমার কথা হচ্ছে যে আজ যে 16ই ডিসেম্বর, এই মাসটা খুবই সম্মানের মাস। এই মাসটা খুবই শ্রদ্ধার মাস। 1971 সালে যারা রক্ত দিয়ে শহীদ হয়েছে, তাদের 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজ আমাদের এই বৈষম্য রাষ্ট্র উপহার দিয়ে যারা চলে গেছে, তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি। আজ এই 16ই ডিসেম্বরের দিনে আমি একজন দেশের নাগরিক হিসেবে তাদেরকে আমার পক্ষ থেকে অবশ্যই সম্মান দেওয়া দরকার। এই দেশটি একটি বৈষম্য রাষ্ট্র। এই দেশটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র। পাকিস্তানের সাথে যুদ্ধ করে এই রাষ্ট্রটা আমরা উপহার পেয়েছি পাকিস্তান থেকে। আমাদের একটি বৈষম্য রাষ্ট্র, একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা কোনো চাই না মারামারি, হানাহানি, রাজনৈতিক বিভেদ, ঝগড়া ফ্যাসাদ, এগুলো আমরা চাই না। আমরা চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সংখ্যালঘু সবাই মিলেমিশে আমাদের দেশে বসবাস করতে। কারণ হিন্দুও জীবন দিয়েছে, মুসলিমও জীবন দিয়েছে। যার যার ধর্ম তার উৎসব, যার যার তার। আমার কথা হচ্ছে যে এই রাষ্ট্রটা আমাদের জন্য খুবই একটি সম্মানের রাষ্ট্র। কারণ আমরা যে একজন ন্যাশনাল আইডি কার্ড ব্যক্তি, আমরা জনগণের একটি এই দেশের নাগরিক। এই দেশের নাগরিক হিসেবে আমরা এই দেশটাকে সম্মান করা জরুরি। আমরা যে যারা যেভাবে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরা তো দেখি না, কিন্তু বই পুস্তকে পড়েছি যারা কিভাবে রক্তাক্ত হয়েছে। কিছু ভিডিওটাও দেখেছি। কত মানুষ ইজ্জতের বিনিময়ে এই রাষ্ট্রটা স্বাধীন করেছে। তাদেরকে এই মাসে অবশ্যই সম্মান করা দরকার, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা দরকার। এই মাস আসলে তাদের কথা বেশিরভাগই মনে হয়, পুরো বছরে তাদের কথা আমার মনে করা দরকার। এই বৈষম্য রাষ্ট্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে হেনস্থার শিকার হচ্ছি। আবার কেউ কেউ বলতেছে যে 5 জুলাইয়ের পরে যে ছাত্র গণ উত্থান হয়েছে, সেই গণ উত্থানের পরে আরেকটা নতুন রাষ্ট্র সম্মিলিত হচ্ছে, গণতান্ত্রিক রাষ্ট্র। সবাই অধিকার নিয়ে বাঁচার একটি স্বপ্ন দেখেছে। কিন্তু 5 জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে আমরা যারা মোটর ডিপার্টমেন্টের মালিক, ড্রাইভার, হেল্পার, সবাই একটু হেনস্থার শিকার হচ্ছি পুলিশ ডিপার্টমেন্টের কাছে। কারণ কি জন্য? কিছু কিছু অসাধু পুলিশ কর্মকর্তার কাছে। কারণ তাদের কোনো শৃঙ্খলা নাই, তারা কোনো শৃঙ্খলা বজায় কোনো কাজ করতেছেন, কোনো টাইম টেবিল নেই। রাস্তার মধ্যে তারা যে কোনো ইচ্ছেই একজন চালককে হয়রানি করতেছে, এক গাড়ি যাত্রী নিয়ে তাদেরকেও মানে ড্রাইভারকে হয়রানি করতেছে, যাত্রীও হয়রানির শিকার হচ্ছে। যাত্রী বলতে তারাও তো দেশের জনগণ। আমার কথা হচ্ছে যে 5 জুলাই গণ অভ্যুত্থানের পরে এই মোটর ডিপার্টমেন্টের পেশাদার বা মালিকানাধীন তাদেরকে খুবই ডিস্টার্ব করতেছে বা মামলা দিয়ে হয়রানি করতেছে। যেই মামলা 3000 টাকা, সেই মামলা বাড়িয়ে কোনো কারণবশত 6000 টাকা। একটা গাড়িতে সম্পূর্ণ ডকুমেন্ট আপডেট, সেই ডকুমেন্ট থাকা সত্ত্বেও পুলিশ কিন্তু কোনো কারণবশত প্যাচে 5 জুলাইয়ে সে কী করতেছে, গাড়ি টু করতেছে। টু নামক শব্দ হচ্ছে যে যাদের একটা হেফাজতে চলে যাবে গাড়িতে, হেফাজতে নেওয়ার পরে তারা একটা কর সিস্টেম, তাদের খাত জলায় গিয়ে গাড়িটা চোরাই আনতে হবে।
গাড়িটা তাদের কার্যালয়ে নিয়ে চলে আনতে হবে, ফাইন যত টাকা যায় শত টাকা, কথা বলার কোনো সুযোগ নাই। ডিভিশনে কথা বলার কোনো সুযোগ নেই, কারণ সার্জনরা মামলা দিয়ে সেখানে নিয়ে যাচ্ছে, গাড়িটা আটক করতেছে, আটক করার পরে আবার মালিক বা ড্রাইভার থেকে গাড়িটা ডিভিশন থেকে সরাই আনতে হচ্ছে টাকা ফাইন দিয়ে। কিন্তু আমার কথা হচ্ছে যে গাড়ির ডিপার্টমেন্টে আমি তো এক পোশাক অলমোস পরতে পারবো না, আমি কি অলওয়েজ টাই পরতে পারবো? কখনো করতে পারবো না। তো সেক্ষেত্রে গাড়ির রীতি অনুযায়ী কোনো অধিক স্বাভাবিক থাকতে পারে, বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী সাধারণ একটু ভুলভাল ডকুমেন্টে একটু সামান্য একটু ভুলভাল থাকতে পারে, সেগুলোর ক্ষেত্রে এইভাবে হয়রানির শিকার হওয়ার কোন কারণে? 5 জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে আমার মনে হচ্ছে পুলিশ ক্ষুব্ধ হয়ে আরও বেশি মোটর ডিপার্টমেন্টের মালিকানাধীন ড্রাইভারদের হয়রানি করতেছে। আমার যা জানা মতো খুবই একটু দুঃখজনক। আমি এই গাড়িটা দিয়ে মনে করেন যে মাসে 20-15 হাজার টাকা পাই, সেখান থেকে যদি আমার গাড়িটা টু করে 7-8-10 হাজার টাকা চলে যায়, তো তাইলে আমি এই গাড়িটা চালাই কী করবো? আর এই গাড়িগুলো তো কখনো ফেলে দেওয়ার মতো না। এই গাড়িটার দাম হচ্ছে যে আপনার 8 থেকে 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা কি একজন মধ্যবিত্ত পরিবারের কাছে এত সহজ? একটা বিশাল অ্যামাউন্ট। তো খুব বেশি একটু দুঃখ লাগে। তো এত হয়রানির শিকার হওয়ার পরও আমরা কখনো পিছু যাই নাই, আমরা সপ্তাহাতে দাঁড়িয়ে আছি। কারণ তত্ত্বাবধায়ক সরকার বলতে একটি বৈষম্য, তত্ত্বাবধায়ক সরকার বলতে সব কিছু উজাড় করে, সব কিছুর মধ্যে একটা শৃঙ্খলা থাকবে, সব কিছুর মধ্যে সমান অধিকার থাকবে। কারণ পুলিশ, সরকারি পোশাকধারী পুলিশ কিছু সবাই না, কিছু তারা কিন্তু নিজেরাই ক্ষুব্ধ হয়ে মালিকদের উপর দায় চাপাচ্ছে, মামলা দিচ্ছে। কিন্তু এখানে উপর পর্যায়েও আছে, উপর পর্যায়ে নাই যে না, কিন্তু তাদেরকে নিয়মগুলো দেখা দরকার। একটা ডকুমেন্ট যদি একটা গাড়িতে 5টা ডকুমেন্ট থাকে, টেস্ট টোকেন, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস, রোড পারমিট, সেই টাকা সত্ত্বেও একটা ডকুমেন্ট থেকে আপনার বছরে প্রায় 10 থেকে 15 হাজার টাকা, 18 হাজার টাকা এরকম কর আসে সরকারি বাবদ। তো সেগুলো দেওয়ার পরেও একটা ডকুমেন্ট প্রতি মাসেই পুলিশে হয়রানি করতেছে, রং পার্কিং, এই পার্কিং, সেই পার্কিং, অনেকগুলো হয়রানির শিকার হচ্ছে। তাও সেক্ষেত্রেও আবার কি করতেছে, ট্রু নামক শব্দটার থেকে 10-15 হাজার টাকা কর সরকারকে দিতে হচ্ছে। কেন আমাদের সেগুলো দিতে হবে কেন? আমাদের তো ডকুমেন্ট আপডেট। অনেক ভাইয়ের সাথে আমি কথা বলেছি, অনেক ভাই এখানে দেখতেছি, মানে আজকে গাড়ি টু হয়েছে, আজকে মামলা দিয়েছে, মানে কোনো কারণবশত ছাড়া ডকুমেন্ট তো আপডেট আছে। আমার কথা হচ্ছে রীতি হচ্ছে যে একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপট রীতি অনুযায়ী ডকুমেন্টে একটু সাধারণ অধিক থাকতে পারে, থাকা সত্ত্বেও কিন্তু রাস্তার মধ্যে পুলিশে ডিস্টার্ব করতেছে। স্বাভাবিক, রাস্তার মধ্যে একটু সাধারণ ডকুমেন্ট একটু সামান্য অধিক থাকতে পারে, সেগুলো দিয়ে তো আপনি এত বড় ক্ষয়ক্ষতি করতে পারেন না, কখনো করতে পারেন না। এই ডিপার্টমেন্ট কখনো করতে পারেন না, কারণ আমরা তো সরকারকে ট্যাক্স দিচ্ছি, আমরা তো ট্যাক্স দিচ্ছি যে তা না, আমরা তো প্রতি বছরকে আমরা সরকারকে প্রতিটা ডকুমেন্ট থেকে ট্যাক্স দিচ্ছি। আমরা এমন হয়রানির শিকার হচ্ছি কেন? আজ আমি ক্ষুব্ধ হয়ে বলতেছি, কারণ আজ 16ই ডিসেম্বর। আমরাও চেয়েছিলাম একটি স্বাধীন গণতন্ত্র, আমরা স্বাধীনতাভাবে চেয়েছিলাম, কিন্তু স্বাধীন নাই যে তা না, কিন্তু স্বাধীনতার পূর্বে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট বা কিছু অসাধু পুলিশ কর্মকর্তা, সেগুলো তারা পোশাককে কাজে লাগিয়ে কিন্তু অবৈধ কাজে তাদের শ্রমটা ব্যবহার করতেছে। খুবই আসলে দুঃখজনক, মর্মান্তিক। আমার ডকুমেন্ট থাকা সত্ত্বেও কালকে এক পুলিশ কর্মকর্তাকে 1000 টাকা খাইয়েছি। খুবই দুঃখ লাগে, অত্যন্ত মর্মান্তিক। আসসালামু আলাইকুম।